হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন নিশ্চয়ই। বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে এঁচোড়ের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা কারি। এটা কিন্তু আপনারা ভাত, রুটি বা পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন আজ আমরা বানাই এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 400 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা একটু বড় করে কেটে নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। 400 গ্রাম এঁচোড়ের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলুও একসাথে সিদ্ধ করেছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, এখানে 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা পেস্ট, 2 টিস্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন বেসন, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন এখানে জিরে গুঁড়ো নিয়েছি। আর লাগছে হাফ টিস্পুন গরম মশলা পাউডার। ফোড়ন দেওয়ার জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর নিচে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ নিয়েছি। রান্নার জন্য আমরা এখানে রিফাইন তেল এবং সর্ষের তেল দুটো ইউজ করছি। এর সাথে লাগছে স্বাদ মতো লবণ ও মিষ্টি। প্রথমে আমি এঁচোড়টাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এঁচোড়টা আর একটা আলু সিদ্ধ করা রয়েছে যেটা। এখন এইগুলোকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। এঁচোড়টা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন বেসন দিলাম। যদি পরে আরও প্রয়োজন হয় পরে কিন্তু আমি আরেকটু অ্যাড করব। চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো চিনি দিলাম। এবারে সব ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে এঁচোড়টা ভালো করে মেখে নিতে হবে। এঁচোড়টা মাখা হয়ে গেছে। এখন দেখে নিই এটাকে আমরা কোপ্তার বলগুলো তৈরি করতে পারি কিনা। হ্যাঁ, বলগুলো তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এর মধ্যে আর কোনো বেসন অ্যাড করতে হবে না। যদি এটা পাতলা হয় তাহলে কিন্তু এই বলগুলো তৈরি করা যাবে না। এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। কোপ্তার বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি। কোপ্তাগুলোকে আমি ডিপ ফ্রাই করব, তাই জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি কোপ্তার বলগুলোকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এগুলোকে আমি একটু ব্রাউন করে ফ্রাই করে নেব। সব দিক যেন সমানভাবে এটা ফ্রাই হয়। আঁচটাকে কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো
ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো ডিপ বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাদবাকি কোপ্তাগুলোকেও আমি ফ্রাই করে নেব। কোপ্তাগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি অন্য একটা কড়াই গ্যাসে বসিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আলুটা ফ্রাই করার সময় ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবারে আলুগুলোকেও আমি বাদামি করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি আদা আর রসুন পেস্টটা। কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম। আর দিচ্ছি এর মধ্যে টমেটো পেস্ট। একটু কষিয়ে নিচ্ছি এটা 1 মিনিট মতো, তারপরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করছি। দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। মশলাটা কষানোর জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে 1 টেবিল স্পুন মতো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটা একটু 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটতে দেব, তারপরে কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো আগে দিয়ে দিলে কিন্তু ওটা গলে যাবে। এখন আলুটাকে একটু আমি ঝোলের সাথে সিদ্ধ হতে দিচ্ছি।
দেখে নিই আলুটা কতটা সিদ্ধ হলো। আলুটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আর আমি ঢাকা দিচ্ছি না এটাকে, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। কোপ্তাগুলো দিয়ে আর 2 মিনিট মতো, 1.5 থেকে 2 মিনিট মতো আমি ফোটাবো, তারপরেই এটা তৈরি হয়ে যাবে। কোপ্তাগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। যেটুকু ঝোল আছে সেটা কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। নামানোর আগে অবশ্যই লবণ আর মিষ্টিটা চেক করে নিতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আমি এটা সার্ভ করব। আমার এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।